সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? মাদ্দার সাহেব একটা বিচার আছে। বসো, কি সমস্যা বুঝে গো। মাদ্দার সাহেব যে কিপটে একটা চেয়ার ঠিকভাবে কেনে না। বাবা চেয়ার কিনতে কিনতে আমার জীবন যায়। যাই হোক আগে বিচার করেন। বিচার করার জন্য তো আমি এটি বসে আছি। কি সমস্যা সেটা বল। আমার বকরি তার খেত খাইছিয়া, তারপরে আমার বকরি ধরে নিয়েছে, তার কোনো খোঁজ খবর নাই। এর ঘটনা কি এটা সত্যি? মাদ্দার সাহেব হওয়া সত্যি। এটা আর আমি সুস্থ বিচার চাই। ঠিক আছে, এটা আমি সুস্থ বিচার করতেছি। রুমান বকরি তো ধরে নিয়ে গেছেন, সে বকরি কই? তোমার বক্তব্য এখন শুনি। মাদ্দার সাহেব আমি তো বকরি ধরে নিয়ে যাচ্ছিলাম, সকালে উঠে দেখি বকরি নাই। সব মিছে এটা, এই বকরি বেঁচে খাইছিয়া। রিফাত তুমি বকরির বাচ্চা দেখছিস? যে মেন কথা বলো। হ্যাঁ চুপ করো, আমি কেন কিসের দিন আছি? তোমরা তাহলে বিচার করো। আমার বকরি আমি চাই। রুমান সত্যি করে গো, বকরি কোনটা? তো বলেই দিলাম বকরি তো ছিলাম, বকরি নাই। বকরি কি জেনে নিয়ে গেছে? বাস্তবিক তো বকরি কি উড়ে গেছে? মাদ্দার সাহেব যা করো করো, বকরি আমার কাছে নাই। তুই ধরে পাই না 10,000 টাকা, তুই 10,000 টাকা রিফাতক 2 দিনের মধ্যে বুঝাই দেবো। এগুলো টাকা আমার কাছে নাই, আমি 5,000 টাকা দিয়ে পাবো। আমার লস, বকরি তো আমি নিয়ে নেই। আমার 5,000 টাকা হলে আমার বকরির দাম 10,000, 10,000 টাকাই যাও। আরাম দাদা, তোর বকরি মুই নি তো, তুই মুখোশ কে? আমি তোমাকে করছি না, তাই নিচে তাকি করছি। তুই দিন করে বাস 10,000 টাকা বুঝা দিস। মাদ্দার সাহেব তোমার বাড়ি থেকে আমি একটা বকরি না বুঝালে তোমাকে পরে আমি একটা টাকা দেবো। ও তোর তো ভাবি বুঝ, আর বকরি খাসিস মূল বকরি খাবো এখন তুই। কি করবো করো, আমার কাছে টাকা নেই, আমি টাকা দিয়ে দেবো।